নমস্কার সকলকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। তো তখন বেজে গেছিলো সকাল 9:30, আর এখানে আমি কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আগের দিন রাতে এগুলো আমি সমস্ত সেলাই করেছিলাম। তো রাত অনেকটাই হয়ে গেছিলো, রাতে আর গোছানো হয়নি। আসলে 12টা পার হয়ে গেছিলো। তখন মনে হচ্ছিল কি তাড়াতাড়ি মেশিন থেকে উঠে আগে লেপের মধ্যে গিয়ে ঢুকি। তো সেই কারণে রাতে আর গুছাইনি। তো কাস্টমার নিতে আসবে ফোন করেছিল। তা ভাবলাম গুছিয়ে রাখি। উনি ফোন না করলেও আমি এগুলো গুছিয়েই রাখতাম। তো যেহেতু নিতে আসবে ভাবলাম যে গুছিয়ে রেখে দিই। আর যেহেতু রবিবার বাড়িতেই আছি, কাজকর্ম একটু দেরিতেই কিন্তু আমি শুরু করেছি। প্রতিদিন যে আমি এত রাত অবধি কাজ করি সেটা কিন্তু একদমই না। শীতের রাত 12:30 মানে ভালোই কিন্তু রাত। তো যখন যেমন কাজ থাকে আমি তখন সেরকমই করি। এর থেকেও দেরি করে মেশিন থেকে উঠতে হয়। আবার কোনোদিন এমনও হয় যে আমি কিন্তু বসিই না সন্ধ্যা থেকে মেশিনে। এরকমও কিন্তু যায়। যখন যেমন কাজ থাকে তখন সেরকমই করি। তো এখানে তোমরা বলতেই পারো রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ভোরের দিকে উঠে কাজটা করলেই হতো। আসলে কি জানো তো, আমি না রাত জেগে কাজ করতে পারি, কিন্তু সকাল সকাল তাড়াতাড়ি উঠে যে ভোরের দিকে উঠে কাজ করব সেটা আমার একদমই ভালো লাগে না। আমি ওটা করা একদমই পছন্দ করি না। সবার তো ভালো লাগার সমান হয় না। অনেকে আছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ভোরের দিকে উঠে কাজকর্ম করে। আমি আবার রাত জেগে কাজ করাটাই বেশি পছন্দ করি, তবুও ভোরের দিকে উঠে কাজ করাটা একদমই পছন্দ করি না। আসলে একেকটা মানুষের একেক রকম ধরন, যে যেটাতে কমফোর্টেবল ফিল করে। আমি অবশ্য এটাতেই কমফোর্টেবল ফিল করি। সেই কারণে আমি রাত জেগে কাজ করতে পারি, কিন্তু ভোরবেলা তাড়াতাড়ি উঠে কাজ করতে পারি না। অনেক সময়ই আমরা এরকম হয় যে অনেকের সঙ্গে তুলনা করি যে এ উঠলো ভোরে, ও এই করলো, ওই করলো। এই জিনিসগুলো আমরা অনেকেই তুলনা করি। কিন্তু কি বলো তো, একেকটা মানুষের একেক রকম ধরন থাকে। ফালতু অযথা এগুলো বলে কোনো লাভ নেই। আমার মনে হয় সবসময় নিজের ইচ্ছা মতো কাজকর্ম করাটাই ভালো। নিজে যেগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করা যায় সেগুলোই বেশি করার ভালো। তো সবসময় সবার সঙ্গে সবাইকে তুলনা দিলে হয় না। প্রত্যেকটা মানুষের মধ্যেই ভালো গুণ থাকে, আবার প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ গুণ থাকে। কথায় বলে না, দোষে গুণে মিলেই মানুষ। তো আমার মধ্যে যেমন ভালো গুণও আছে, খারাপ গুণও আছে। আমি মনে করি যে আমার মধ্যে পুরোটা খারাপ গুণ নেই। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল তোমাদের সঙ্গে অনেক ভারী ভারী কথা বলে চলে এলাম রান্নাঘরে। তো এখানে কিন্তু আমি বসিয়ে রেখে গেছিলাম আলুর তরকারি। তোমাদেরকে বললাম না যে 9:30 বেজে গেছিলো। তো সকালবেলা একটু ঘরটর ঝাড় দিয়ে বাসি কাজকর্ম সেরে চা খাওয়ার পরে এখানে বসিয়ে দিয়েছিলাম আলুর তরকারি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো ধনেপাতা দিয়ে আলুর তরকারি করা হয়েছে সকাল সকাল। এদিকে কিন্তু ঘরের ওই কাজগুলো করতে করতে তরকারিটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো আলুর তরকারিটা নামিয়ে রেখে চলে এসেছি আমি ছাদে। এখানে আমার শাশুড়ি মা এই যে বস্তার মধ্যে আলুর শাক লাগিয়েছে, মানে আলু গাছ লাগিয়েছিল, ওখান থেকে শাকই হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে তুলে তুলে খাওয়া হয়েছে। অনেক কিন্তু মাথা ছেঁড়া ছেঁড়া রয়েছে। আমিও চলে এসেছি দুপুরে একটু শাক করব, সেই কারণে শাক তোলার জন্য। তো ওখান থেকে আমি কিন্তু খুবই অল্প একটু শাক তুলে নিয়ে চলে এসেছি, কারণ কয়েকদিন আগেই মা কিন্তু এখান থেকে শাক তুলে রান্না করেছে। তো নিচেও দেখো আরও কত বড় বড় গাছ হয়েছে, এখান থেকেও একটু কিন্তু তুলে নিলাম। বাড়িতে কোনো শাকসবজি থাকার এই একটা সুবিধা, কিন্তু যখন ইচ্ছা হয় তখন চাইলেই একটু তুলে আনা যায়। তো এই যে বাড়িতে শাকটা ছিল বলেই হাতের কাছে দৌড়ে গিয়েই আমি শাকটা তুলে নিলাম। তো এই নিচের গাছগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এখান থেকেই আমি মোটামুটি অনেকটাই শাকই তুলে নিলাম। কিছুটা মানে অল্প অল্প পরিমাণে 2-1 রকমের শাক আছে। তার মধ্যে এই কয়েকটা আলুর শাক মিশিয়ে দেব। এতে করে বেশ ভালোই হবে। তো ওখানে কয়েকটা কলমির শাকের মাথা বেরিয়েছিল, সেটাও কিন্তু নিয়ে নেওয়া হয়েছে। তো সমস্ত শাক কিন্তু মিশিয়ে রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো ভালো লাগে কিন্তু টেস্টটা। তো দেখো চলে এলাম। তো এদিকে কিন্তু আমি আলুর তরকারিটা নামিয়ে রেখে পেঁয়াজকলি ভাজতে বসিয়ে রেখে গেছিলাম। আলু আর পেঁয়াজকলি ভাজাটা নামিয়ে আমি এখানে একটু ভেজে নিচ্ছি আলু। আজকে কিন্তু চিকেন রান্না হবে, সেই কারণে এখানে আলুটা একটু ভেজে নিচ্ছি, যেহেতু আমার শাকটা কাটা হয়নি। আর ওদিকে সবাইকে খেতে দিয়েছি, আমার এখনও খাওয়া হয়নি। আর এই যে শাকটাও কেটে নিয়েছি। তো চলো আমি একটু খেয়ে নিয়ে কথা বলছি। তো আমিও খাওয়া-দাওয়া সেরে নিয়েছি। রান্নাও মোটামুটি আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমি এই যে আলু আর চিকেনটা কষাচ্ছি। তো গোটা গোটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার না ভীষণই ভালো লাগে গোটা গোটা পেঁয়াজ খেতে।
তো অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এখন। এই যে মাংসের ঝোলটা দিয়ে আমি কিন্তু যাব একটু ছাদে। ওদিকে আমার মেয়ে আবার আমাকে ডাকাডাকি করছে। বললাম না রবিবার সকালটা একটু দেরি করে কাজ শুরু করি। প্রতিদিন তো তাড়াহুড়োর মধ্যেই সকালটা যায়। দেরি করে কাজ শুরু বলতে মানে ধীরে, ধীরে কাজটা করি। ওই দৌড়ে, দৌড়ে আর কাজটা করি না। প্রতিদিনই তো দৌড়ে, দৌড়ে কাজটা করা হয়। আর আজকে মানে যেদিন ছুটি থাকে সেদিন একটু ধীরে, ধীরে কাজগুলো করি। আর এদিকে আমার মেয়ে খাবে হচ্ছে কষা মাংস। সেই কারণে আমি আবার ওর জন্য ১ পিস কষা মাংসও তুলে নিলাম। তো সত্যি কথা বলতে ভিডিওটা এডিট করতে, করতে জিভে জল চলে এলো। মনে হচ্ছিল এরকম কষা, কষা মাংসের সঙ্গে গরম ভাত হলে কিন্তু বেশ ভালোই লাগতো। ওইদিকে মাংসের ঝোলটা ফুটছে, আমি কিন্তু চলে এসেছি ছাদে। জামাকাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম, সেগুলোই মেলার জন্য চলে এসেছি। আর রবিবার মানে তো একটু কাচাকাচি বেশিই থাকে, এমনি দিনেও থাকে। প্রতিদিনই আমার কাচাকাচি থাকে, শুধু রবিবার বলে না। তো রবিবারে আরেকটু বেশিই থাকে। তো এদিকে আমি জামাকাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছিলাম, সেগুলোই ছিল। তা ভাবলাম যে একবারে মাংসের ঝোলটা দিয়ে তারপরে যায়। তো মাংসটা ওদিকে ফুটতে থাকবে, ততক্ষণে আমার জামাকাপড়গুলোও মেলা হয়ে যাবে। ওদিকে আমার মেয়েও আবার ডাকাডাকি করছিল যে, "ও মা এসো আমার আগে শ্যাম্পুটা করিয়ে দেবে।" যেহেতু বাড়ি থাকলে সেই দিনেই মেয়ের শ্যাম্পুটা করিয়ে দিই। ওর চুলটা অনেকটা বড় তো, ও আসলে পারে না নিজে, নিজে শ্যাম্পু করতে। আমাকেই ওর চুলের দায়িত্বটা নিতে হয়। যেহেতু বাচ্চা, তো ওর জন্য যে কষা মাংসটা রেখেছিলাম সেটা নিয়ে এসেছি। নিয়ে এসে ওকে দিয়ে দিয়েছি খেতে। বলেছি, "তুই খেতে থাক, আমি জামাকাপড়গুলো মেলে নেই।" তো এখানে জামাকাপড় মেলতে, মেলতে আবার এই যে চলে এসেছে, মাথায় জল দিয়ে দিয়েছে। ওকে একটু শ্যাম্পু করিয়ে নেব। তার মধ্যে দেখো আমার জারবেরা গাছগুলোতে কিন্তু বেশ ভালোই ফুটেছে। তো সরি বন্ধুরা, এটা আমার জারবেরা না, আমার মেয়ের জারবেরা। আমি তোমাদেরকে বলে ফেলেছি আমার জারবেরা। আমার মেয়ে এমন করে আমার দিকে তাকালো, মনে হলো যে আমি কত বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। মিস্টেক তো হতেই পারে বলো। তো আমার মেয়ের জারবেরা ফুল গাছগুলোতে কিন্তু বেশ ভালোই ফুল ফুটেছে। আর তখন কিন্তু বেজেও গেছিল 12:30। সূর্যি মামা দেখতে পাচ্ছ মাথার উপরে কিন্তু উঠে এসছে। তো এই যে ছাদে এসে ভীষণই ভালো লাগে, হালকা, হালকা রোদ গায়ে পড়ে। শীতের দিনে এই রোদটা কিন্তু দারুণ লাগে গায়ে। তো ওদিকে তো আমার মাংসের ঝোলটা হচ্ছে। তো এবার চলে যাব নিচে। তো নিচে চলে এসেছি, ঝোলটা আরেকটু হবে। বাদবাকি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। তো ঝোলটা নামিয়ে রান্নাঘরের যে কাজকর্মগুলো থাকে সেগুলো একটু সেরে নেব। রান্নার পরেও কিন্তু রান্নাঘরে অনেকটাই কাজ থাকে। তো চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা একবারে চলে এসেছি খাবার সময়। তো কী, কী রান্না করেছি ভাবলাম মেনুগুলো একবার দেখিয়ে দিই। তো এখানে রয়েছে আলু পেঁয়াজ কলি ভাজা। আর এখানে রয়েছে আগের দিনের ডাল। রবিবার হলেও সেদিন ডাল করিনি। আগের দিনের ডাল ছিল সেটাকে শুকনো করেছি। ওটা যদি আরও শুকনো করা যেত আরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগতো। আর ছিল শাক ভাজা। আর এখানে দেখো গোটা, গোটা পেঁয়াজ আর এই যে বড়, বড় নতুন আলু দিয়ে করেছি হচ্ছে মাংসের ঝোল লাল, লাল। আর এদিকে আমার মেয়েও কিন্তু বসে পড়েছে খেতে। বলছে, "মা শুধু মাংসের ঝোলটা দিয়েই আমাকে দেবে।" দেখে মনে হচ্ছে ভীষণই ভালো হয়েছে। তো চলো খাওয়া-দাওয়া সেরে নিয়ে পরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা এখন বেজে গেছিল 4:20 মতো। তো এদিকে কিন্তু চলে এসেছি ছাদে সেই জামাকাপড়গুলো নেব। আর ওদিকে আকাশটা কিন্তু ভীষণই সুন্দর লাগছে। কি অপূর্ব লাগছে দেখো আকাশটা। আকাশের মধ্যে সাদা, সাদা মনে হচ্ছে মেঘ ভেসে যাচ্ছে। ভীষণই অপূর্ব লাগছে। তো জামাকাপড়গুলো কিন্তু নিয়ে চলে এসেছিলাম নিচে। নিচে এসে একদম রেডি হয়ে চলে গেছি আমরা তেল পাম্পে। তো অলরেডি আমাদের ৫টা বেজে গেছিলো, একটু দেরিও হয়ে গেছিলো। তার মধ্যে দেবা আবার ঢুকেছে তেল পাম্পে। তো ওখানে তেল নিচ্ছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তাড়াহুড়ো করে ভূতের মতোই কিন্তু বেরিয়ে পড়েছি। আমার সবসময় আর ভালো লাগে না, এই বেরোনো তাল থাকেই। তো যাই হোক এখান থেকে তেল নিয়ে সোজা কিন্তু চলে গেছিলাম মেয়ের নাচের ক্লাসে। তো মেয়ের যেহেতু সামনেই আবার আরেকটা নাচের অনুষ্ঠান আছে, সেই নাচেরই রিহার্সেল। যে নাচটা ও এর আগের অনুষ্ঠানে করেছে ওই নাচটাই হবে, একই ড্রেস, একই নাচ। তো এই যে এখানে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে। একে, একে গানটা শুরু হলেই ওরা নাচা স্টার্ট করবে। তারই মধ্যে আমিও আবার চলে এলাম ওদের নাচের এক ঝলক তোমাদেরকে দেখাবো বলে। আহ যাই হোক এই মাসটা প্রায় চলছে ওদের এই রিহার্সেল। তো কাজ থেকে বাড়ি এসে মেয়েকে নিয়ে আসা, রবিবার দিন বাড়ি থাকলেও নানান রকম কাজ থাকে। খুবই হয়রানির মধ্যে চলছে। আর একটা নাচে মানে একটা হয়েছে আরও ২টো সামনে আছে। এই সবকিছু যদি শেষ হয় মনে হয় যে অনেকটা শান্তি। এই রোজ, রোজ নিয়ে আসা নিয়ে যাওয়াটা খুবই হয়রানি। তারপরেই চলে এলাম এখানে। এখানে এসেছি মেয়ের ফটো লাগবে। আর পাশের দোকানে একটা চাদর ছিল খুবই সুন্দর। আমি আবার বললাম চাদরটা আমার ভীষণই পছন্দ।
মেয়ে বলছে আমার বাবা কিনে দেবে না কিন্তু সেটা নিয়েই মজা করছি। তো এখানে মেয়ের এসছি ফটো তোলার জন্য। যেহেতু সোমবার দিন ওর ভর্তি, তো সেই কারণে ফটো লাগবে চলে এসেছি। তো এই স্টুডিওতে দেখছি যে একটা সুন্দর গাছ রয়েছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, "দাদা এই গাছটা কি?" বলছে যে গোল্ডেন মানি প্ল্যান্ট। তো বন্ধুরা এই গাছটা তোমরা বাড়িতে রাখতেই পারো। সোনাও থাকবে, মানিও থাকবে কিন্তু। তো যাই হোক ভীষণই ভালো লাগছিল গাছটা। আর এদিকে দোকানে একটা মশারি ঝোলানো রয়েছে। মেয়ে বলছে, "মা দেখো পুরো ঘর মোছার ন্যাতা মনে হয় এটা।" যাই হোক এইসব নিয়ে আমরা খুবই মজা করছিলাম। অনেকটাই ওয়েট করতে হলো ওখানে আমাদের। তো কিছুক্ষণ পরে এই যে ওয়েট করার পরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়েও কিন্তু শান্তি নেই। যেহেতু বললাম পরের দিন মেয়ের নাচের অনুষ্ঠান আছে, পরের দিন মেয়ের ভর্তি আছে। সব কাগজপত্র রেডি করতে হবে। ওকে আবার কালকে যেহেতু নাচের অনুষ্ঠান সকাল থেকে আমি আর সময় পাবো না। বাড়িতে গিয়ে আবার মেহেন্দিও পরাতে হবে। মানে সারাদিনটা পুরো ছুটতেই যায়। তো যাই হোক আমার মতো অনেকেই কিন্তু এরকমভাবে ছোটাছুটি করে। শুধু আমি একা করি সেটা কিন্তু একদমই না। আমার থেকে বেশিও অনেকে করে। আবার আমার থেকে অনেকে কমও করে। আসলে যার যতটা প্রয়োজন সে কিন্তু ততটাই করবে। কেউ বেশি করবে না কারোর জন্য, কেউ কম করবে না। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করি। আবার আমার থেকে যার বেশি প্রয়োজন সে কিন্তু বেশিই করে। ওই যে বললাম যার যতটুকু দরকার সে ততটুকুই করবে। মাঝে হামেশাই অনেককে তুলনা করতে দেখি। কিন্তু কি বলো তো? তুলনা করাটা আমার মনে হয় নেহাতই বোকামি ছাড়া আর কিছু না। যার সংসারে যতটুকু যার প্রয়োজন সে ততটুকুই দেবে। সে কিন্তু বেশিও দেবে না, সে কিন্তু কমই দেবে না। তো যাই হোক বন্ধুরা, আমি আমার অভিজ্ঞতা থেকে অনেক কথাই তোমাদেরকে বললাম। তো এইভাবেই সেদিনটা আমার কেটে গেছিল। আরও রাতে তো আরও অন্য কাজকর্ম থাকে। তো আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি না যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আমার কথাগুলো তোমাদের খারাপ লাগলো না ভালো লাগলো জানিও। আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম। সবসময় সব কথা বলা হয় না বা সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। কি বলতো? প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, তার কাজের ধরনটাও আলাদা। একই কাজ একেকজন একেক রকমভাবে করতে বেশি পছন্দ করে। যার নিজের ভালো লাগা থেকে সে করে। কে কি করলো সেটা নিয়ে তো দেখে লাভ নেই। আমি কি করছি সেটাই আমার কাছে অনেক। কে কি করলো সেটা দেখে আমার দিন যাবে না বা আমার সময়গুলোও পার হবে না। আমারটা আমাকেই করতে হবে। তো এইভাবেই প্রতিটা দিন আমাদের যায়। হয়তো কোনোদিন তোমাদের সামনে তুলে ধরি, কোনো দিনটা তোমাদের সামনে তুলে ধরা হয় না। কিন্তু সেই জীবন থেকে একটা রাত যাওয়া মানে একটা দিন জীবন থেকে হারিয়ে যাওয়া। এইভাবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবন থেকে একটা করে দিন কমে যায়। তো বন্ধুরা চলো, আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।